মা যদি সন্তানের জন্য জীবনটা দিয়ে দিতে পারে একটা ভালোবাসা নিয়ে, আর আল্লাহ যে তার বান্দাকে 99 গুণ ভালোবাসে, তার প্রমাণ একটা আমি আপনাদেরকে শুনিয়ে দিই। মায়ের ভালোবাসা কত, মা কত দরদের মা, মা তার সন্তানের জন্য কেমন জীবন দিতে পারে দেখেলেন। একটাই কলেজের সন্তান, বাপের একটাই বেটা, মেয়ে নাই, ছেলে নাই, দ্বিতীয় কেউ নাই। ছেলেকে আস্তে আস্তে কোলপিটে করে, মা বাপ বড় অতি গরিব মানুষ, কোন রকম না খেয়ে না পড়ে ছেলেকে আপনার সুন্দর করে সুশিক্ষায় শিক্ষিত করে দিল। আল্লাহু আকবার। ছেলের 20 বছর বয়স হয়ে গেল, বিবাহের জন্য আপনার দেখাশোনা চলছে, বিবাহ হয়ে গেল। বাবা বাড়িতে সুন্দরী রমণী নিয়ে চলে এলো। মা আপনার মা বাপ সবাই আনন্দিত হয়ে যায় রে বাপ। কিছুদিন যেতে না যেতে স্বামীর কানে ঘুচড়াতে শুরু করে দিয়েছে। বলে মা ভালো লাগে, বাপ ভালো লাগে, বাড়ি আলাদা করো, ভিন্ন হইতে হবে। ভিন্ন প্রথমেই ভিন্ন, জনতুর উপকারে ঝগড়া লাগিয়ে দিয়ে ভিন্ন হয়ে গেল। ভিন্ন হওয়ার পরও যখন শাশুড়িকে দেখতে পায় তো তার দেখতে মন চাই না। স্বামীকে বলে, শোনো গো, প্রতিদিন খিচখিচানি আর ভালো লাগে না, তোমার মা বাপের অত্যাচার ভালো লাগে না, কখন তুমি এই বাড়ি ছাড়বা তুমি বলো। যদি না বাড়ি ছাড়ো আমি আমার বাপের বাড়িতে চলে যাব, আর কোনো দিনের জন্য আসবো না। ভেড়ুয়া বইয়ের গোলাম। আজকাল কিছু কিছু লোক বইয়ের গোলাম আছে না নাই, জোরে বলুন। এই কারা কারা বইয়ের গোলাম একটু হাত তুলে দেখান দেখে। ও বাবা, জীবনেও তুলবে না। আল্লাহু আকবার। তুলবে কোনো দিন তুলবে না। যদি তুলিয়ে ফেলে তো বাড়ির থেকে একেবারে হুড়কি দিয়ে মাথা ভেঙে দিবে। এই তোমাকে আজিজুল মৌলবী তুলতে বললো, তুমি তুললে তার মানে তুমি আমার মান সম্মান তুললি? কি বললেন? ওকে ধুইয়ে শেষ করে দিবে। কি বলছেন আপনারা বলুন? সেদিন একটা জিনিস দেখছিলাম বাবা, একজনা বায়ান করছে, দেখেন, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, কিন্তু বেবি মরলে বেবি পাওয়া যায় না। বলে এ কি ওয়াজ রে? একই ওয়াজ হচ্ছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, আর বিবি মরে গেলে বিবি পাওয়া যায় না। একই ওয়াজ। তুই ইয়াদ শুকলি কোথা? হ্যাঁ? বলে হুজুর শোনেন তাহলে, আমার মা মারা গেল, আমি মায়ের জন্য কান্না করছি। কিছু বাড়ির পাশের দেশের পাড়ার মেয়েরা এসে বলছে, কাঁদিস না রে বেটা, কাঁদিস না, সবাইকে একদিন যেতে হবে রে বেটা। মা বলল, তো কি হইল, আমি যে তোর মা বেঁচে আছি। বুঝলেন না? কিছুদিন যেতে না যেতে কিছুদিন পরে বাপ চলে গেল। আমি বাপের জন্য পেরেশান, কেঁদে আমি বুক ভাসিয়ে দিয়েছি। আমার চাচা বলল, মামা বলল, খালু বলল, পাড়া প্রতিবেশী এসে বলছে, কাঁদিস না রে বেটা, কাঁদিস না। বলে কেন? এ দুনিয়া ছেড়ে সবাইকে একদিন যেতে হবে রে বেটা। তোর বাপ মলে তো কি হলো, আমি যে তোর বাপ এখনো বেঁচে আছি। আমি চুপ করে গেলাম। 1 বছর 2 বছর কেটে গেল, 3 বছর পরে আমার বিবি মারা গেল। বিবির জন্য কান্না করে চলে যাই, কিন্তু পাড়ার একজন কেউ এসে বলল, না ভাই কাঁদিস না রে ভাই, তোর বিবি মরলে তো কি হলো, আমি তো তোর জন্য আছি। বুঝতে পারলেন না কথা আমার? এ বাবা, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যাই, কিন্তু বিবি মরলে কেউ বলে না আমি তো আছি, কোনো টেনশন নাই। নাকি বুঝছেন আপনারা? এ মুসলমান, দরদের শুনালেন, মা কত বড় দরদের জিনিস, বাপ কত বড় দরদের জিনিস, কত মায়ার জিনিস, মহাব্বতের জিনিস আপনাদেরকে আজকে শোনাবো। সন্তান আস্তে আস্তে বইয়ের কথাই ভিন্ন হয়ে গেল, বইয়ের কথাই বাড়ি আলাদা হয়ে গেল। বাড়ি নিয়ে চলে গেল। সন্তান বউ বলল, শোনো,
এখন তো তোমার টাকা নাই, ধনিরামপুর বাজারে বাড়ি ভাড়া করতে পারবা না, টাকার প্রয়োজন। তুমি একটা কাজ করো, চলো তুমি আমার বাপের বাড়িতে থাকবা, কিছু পয়সা গুছাবা, তারপরে জমি করে জমি কেনার পরে ঘর বাড়ি করবা, তারপরে আমরা দুজনাই ওখানে চলে আসব। কিন্তু তোমার মা বাপের সঙ্গে কোনো তাল্লুক রাখা যাবে না। বলে ঠিক আছে। মুসলমান ভালো করে শুনে নেন। শ্বশুর বাড়িতে থাকতে লাগলো 1 2 3 4 5 বছর শ্বশুর বাড়িতে থাকা হয়ে গেল, কোনো কেনা হলো না। টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, পয়সা নাই, কি করবে, কোথায় যাবে, চিন্তায় আপনার শেষ হয়ে গেল। কি করবো, আর কতদিন শ্বশুরের বাড়িতে থাকবো। বুদ্ধি খাটিয়ে বউ বলছে, শোনো, চাকরি আর হবে না, তুমি এক্ষুনি এই মুহূর্তে আব্বার কাছ থেকে কিছু টাকা চেয়ে দিছি, টাকা নিয়ে তুমি কুয়াতে চলে যাও। বলে কেন? 2 বছর কুয়াতে থাকবা, ইনকাম করবা, বাপের টাকা বাপকে দিয়ে দেবা, আর ওই টাকাকে গুছিয়ে নিয়ে জমি কিনবা, বিল্ডিং করবা, বাড়ি করবা। কিন্তু স্বামী গো, তুমি যখন চলে যাবা, যত ইনকাম করবা আমার অ্যাকাউন্টে পাঠাবা, আর আমি ওই অ্যাকাউন্টে টাকা গুছিয়ে গুছিয়ে জমি কিনবো। বিবির কোথায় চলে গেল কুয়াত। 1 বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, ইনকাম শুরু হয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। কিছুদিন পরে এমন একটা অসুখ শুরু হয়ে গেল, এমন একটা অসুখ শুরু হয়ে গেল, রোগ। ডাক্তার বলেছে তুমি আর বাঁচবা না। বলে গেল, এ রোগ তো ভালো হবে না, তুমি তাড়াতাড়ি করে তুমি বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। মনটা বড় খারাপ। ইয়া আল্লাহ, মা চাল্লাম, বাপ চাল্লাম, সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে দিয়ে কুয়েতের মাটিতে ইনকাম করে লক্ষ লক্ষ পাঠিয়ে দিলাম। মাবুদ গো, আর তুমি এমন একটা অসুখ আমাকে তুমি দিয়ে দিলে। আল্লাহ, আমি কি করব, কোথায় যাব, কোন জায়গায় যাব, দিশাহারা হয়ে গেল। কিছুদিন পরে চিঠি লিখলো, ও শ্বশুর মশাই, শাশুড়ি মা, ও আমার প্রাণের বিবি, আমি অমুক দিন বাড়ি আসছি, আমাকে ডাক্তার বলেছে বাঁচবে না, আমার 6টা রোগ হয়ে গেছে। চিঠিতে লিখে পাঠিয়ে দিল। শ্বশুর শাশুড়ি বড় শিক্ষিত মানুষ, চিঠি পড়েছে বাবা। চিঠি পড়ার পরে কোনো উত্তর দিল না, তার ডবল উত্তর দিয়ে বলল, ও বাবা, তুমি কেমন আছো, কোথায় আছো, কি করছে, সমস্ত কিছু না বলে বলে, বাবা রে, তুমি বাড়ি আসবে আসো, কিন্তু আসার সময় আমাদের জন্য কিছু দামি দামি জিনিস আনবে। বিবি চাই, শ্বশুরে চাই, শ্বশুরে চাই। চিঠি কেনা উত্তর চলে গেল। চিঠি নিয়ে গিয়ে ওই ছেলের হাতে চিঠি কেনা দিল। চিঠি কেনা পড়ার পরে বলছে, আল্লাহ, যাদের জন্য জীবন দিয়ে দিলাম, যাদের জন্য মা বাপকে আলাদা করে দিলাম, মা বাপের সঙ্গে যোগাযোগ না, ওগো আল্লাহ, সেই মা বাপ আজকে মা বাপের যোগাযোগ নাই। আর যাদের জন্য সমস্ত উজাড় করে দিলাম, তারা আমাকে জিজ্ঞাসা করে না কেমন আছো, কিরকম আছে, একটা বারের জন্য জিজ্ঞাসা না করে তারা আমার কাছে জিনিস চাই, আমার কাছে জিনিস চাই। এ জীবন আমি আর রাখবো না, এই কুয়েতের মাটিতে জীবনকে শেষ করে দেব। ইতিমধ্যে ছেলেটা বলল, আল্লাহ, আমি তো আমার মা আছে, আমার বাপ আছে, আজকে 8টা বছর হয়ে গেল, মা বাপের কোনোদিন খোঁজ নিইনি, খবর নিইনি, তারা বেঁচে আছে না মরে গেছে, তারা কিভাবে কে হালতে আছে তাদের কোনো খোঁজ পাইনি। আল্লাহ মাবুদ গো,
আমি একটা বার চিঠি নিয়ে আমার মা বাপের কাছে লিখে দিই। মা বাপের কাছে ওরকম করে চিঠি লিখে দিল, ও আমার জনম দুঃখিনী মা, ও আমার আব্বা, আমার শরীরটা বড় ভালো না, আমার শরীরটা বড় ভালো না, আমার শরীরটা এত বড় খারাপ, ডাক্তার বলেছে বাঁচবে না, আর অল্প দিন হয়তো বাঁচবো, আমার সোয়াচারও হয়ে গেছে। চিঠিখানা দেয়া হলো। চিঠিখানা আসার পরে মা বাপের কাছে পড়ে গেল। তারা তো পড়া জানে না, মূর্খ মানুষ, তারা তো পড়া জানে না। ও বাবা রে, গ্রামের মোড়ল মাতাব্বরের কাছে নিয়ে যাওয়া হলো। গ্রামের মাতাব্বরকে ডাক দিয়ে বলি, গো বড়, 8 বছর হয়ে গেল, বেটা কোনোদিন খবর নাই না, বেটা কোনোদিন আমাদের কোনো খবর নাই না। ও গো মোড়ল, আপনি একটা বারের জন্য চিঠিখানা পড়ুন, আমার কলেজের সন্তানের না জানি কি হয়ে গেছে। একটু খবরটা নেন, একটু খবরটা নেন। যখন বলা চিঠিখানা মোড়ল যখন পড়তে শুরু করে দিয়েছে, পড়ে যায় আর মা তার বাপ শুনছার চোখ দিয়ে অজরহীন ঝরঝর করে পানি ঝরে যায়। জলম দুঃখিনী গর্ভধারিণী মা জমিনের উপর সেজদায় পড়ে গিয়ে বলছে, আল্লাহ, আজকে কলিজার সন্তান 8টা বছর কোনোদিন কোনো খবর নিল না। মাবুদ গো, আমাদের হায়াতটা তুমি নিয়ে নাও, নেওয়ার পরে আমাদের হায়াতটা আমার কলিজার সন্তানকে দিয়ে দাও, দিয়ে আমাদের সন্তানকে আমার কোলে তোমরা ফিরিয়ে দাও। আল্লাহর কাছে হাতটা তুলে প্রার্থনা করে ও মুসলমান, চিঠিখানা আবার ডবল করে লিখবে। মা বাপ লিখে বলছে, বেটা রে, ওরে আমার কলিজার সন্তান, ভালো করে শোন, ওরে বেটা, তুই যখন বাড়ি যখন আসবে রে বেটা, বাসে উঠবি, প্লেনে জাহাজে উঠবি, খবরদার খবরদার, ফকির মিসকিন থাকলে কিছু সদকা করে দিবি। ও বেটা, আমি তোর জন্য কিছু সদকা করে দিলাম, খালি সদকা নয়, ও বেটা, যতক্ষণ পর্যন্ত তুই না আসবি, আমি যে তোর মা, আমি কখনোই রোজা ছেড়ে দিব না। আমি তোর নামে নফল রোজা করলাম রে বেটা। আমার গরু ছাগল ভেড়া মুরগি দুম্বা উট যা কিছু আছে আমি সমস্ত সদকা করে দিলাম বেটা। চিঠিখানা পাঠিয়ে দেওয়া হলো। ছেলের কাছে চিঠিখানা পেয়ে গেল। ছেলে বলল, চিঠি তো আজ পড়বো না। বলে, কেন? আমার শ্বশুরি শাশুড়িকে চিঠি দিয়েছিলাম, বিবিকে দিয়েছিলাম, তারা তো আমাকে কোনো জিনিস আমাকে জিজ্ঞাসা না করে তারা জিনিস চাই। আমার জনম দুঃখিনী মা, আমার বাপ যদি আমার কাছে জিনিস চায়, এ জীবন আমি আর নিয়ে ফিরব না দেশে। চিঠি আজ পড়বো না। যেই দিন ছেলে বাড়ি আসবে সেই দিন দরদি চিঠিখানা সন্তান বের করেছে। বের করার পরে চিঠিতে লেখা আছে, বেটা রে, আমি যে তোর মা, 8 বছর কোনো যোগাযোগ করিসনি। ওরে বেটা, আমরা মরে গেছি না বেঁচে আছি খবর নিলি না। ওরে বেটা, আমাদের হায়াত তোকে দিয়ে দিলাম। ও বেটা, থেকে রোজা করলাম, সদকা দিয়ে দিলাম, এবং তুই গাড়িতে যখন উঠবি কিছু সদকা নিয়ে দিয়ে উঠবি বেটা। ওইরকম করে চিঠি লিখলো। সন্তানের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে গেল। বলে, মাহমুদ গো,
আজকে যাদের জন্য জীবন দিয়ে দিলাম, শরীরকে অসুস্থ করে ফেললাম, যাদের জন্য জান দিয়ে দিলাম, যাদের জন্য অসুখ হয়ে গেলাম, তারা একটা বারের জন্য খবর নিল না। যারা আমাকে কষ্ট করে মানুষ করেছিল, না খেয়ে না দে আল্লাহ, সে আমার মা, আমার বাপ, আমাদের কাছে যে আমার কাছে জিনিস চাই না। ও আল্লাহ, আমি যদি কারো জন্য কিছু না নিয়ে যাই, আমি আমার মা বাপের জন্য কিছু নিয়ে যাব। ও মুসলমানেরা, এয়ারপোর্টে কলকাতায় নেমে গেল, শ্বশুর শাশুড়ি বিবি একদিকে দাঁড়ালো, আর এরা মূর্খ মানুষ, মা বাপ তো যেতে পারে না ভয়ে। এয়ারপোর্টে সকলের ঢোকার পারমিশন নাই, ঢুকতে পাবে না। টিকিট যদি কাটা থাকে প্লেনের, আধার কার্ড দেখাবা, প্লেনের টিকিট দেখাবা, তারপরে আপনি ঢুকতে পারবেন, নচেত আপনাকে নট অ্যালাউ ঢুকতে দেবে না। দেবে নাকি? কথা বলেন, দেবে? এই তো আমার মোবাইলে আছে, আমি এখান থেকে জালসা করে বেরোবো, এখান থেকে জালসা করে নেমেই বেরিয়ে যাব। এয়ারপোর্ট, গাড়ি রেডি। হে বাবা, আগামীকালকে আমার প্রোগ্রাম বহুদূর, ফ্লাইট 7টার সময়তে সকাল, পরপর 3 দিন, আসাম, ত্রিপুরা, আসাম করে আসবো। আজকে এখান থেকে নট অ্যালাউ, টিকিট নাই, হট যাও, চলো ভাগো यहाँ से। এ বাবা, একটা কথা আপনাদেরকে উদাহরণ বল, দুনিয়ার জমিনে যদি টিকিট না থাকে আপনাকে এয়ারপোর্টে প্রবেশ করতে দেবে না, নট অ্যালাউ, হটে যাও, হটে যাও, হটে যাও। এটা যদি দুনিয়ার জমিনে হয়, পরকালটা তো আরো বড় কঠিন, পরকালটা তো বড় কঠিন, বড় ভয়ঙ্কর। সেই দিন যদি আপনার দলিল না থাকে, সেই দিন আপনাকে কোনো রকমের পারমিশন দেবে না। দেবে? এই কথা বলেন, কখনোই হবে না। কিন্তু বাপরে, এয়ারপোর্টের বাইরে সন্তান বেরিয়ে এলো, শ্বশুর শাশুড়ি বিবি কিন্তু আপনার কাছে ঘুরলো না, বলে কেন? ছোঁয়াচে রোগ হয়েছে। ডাক্তার বলেছে যদি ছোঁয়াচে রোগকে অন্য জনের গায়ে লেগে যায়, তারও হয়ে যাবে, সেও মারা যেতে পারে। কিন্তু কেউ কাছে গেল না। কিন্তু জলম দুঃখিনী গর্ভধারিণী মা, যে মা নামাজ নদীর সন্তানকে গর্ভের ভিতরে রেখেছিল, কলিজার সন্তান, দৌড়তে দৌড়তে সন্তানকে জড়িয়ে ধরে বলে, বেটা রে, ওরে কলিজার সন্তান, আল্লাহ তোকে ভালো করে দিবে রে বেটা, আমি তোর জন্য দোয়া করেছি, এখনো পর্যন্ত রোজা আছি। ও বেটা, যতক্ষণ পর্যন্ত তোর অসুস্থ না ভালো হবে, আমি যে তোর মা, রোজা আমি ছাড়বো না। আর আমার গরু ছাগল বেলা যা ছিল রে বাবা, মুরগি সমস্ত আমি ইসলামের জন্য সদকা করে দিয়েছি, আমি তোর নামে সদকা করে দিয়েছি। আর নবী বললেন, আসসাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। ও মুসলমান গো, তাই মা দরদি সন্তানের জন্য জীবন দিয়ে দিতে পারে, কিন্তু তার থেকে 99 গুণ বেশি আল্লাহ আপনাকে আমাকে বেশি ভালোবাসে।